অফিসল্যান্ডস্থিত পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট সম্প্রতিকালে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা প্রদান সহ 10 দফা দাবি সনদ তুলে দেন সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি। এই সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান 10 দফা দাবি সনদ নিয়ে সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস। এইমাত্র আমরা পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে 10 দফা দাবিতে মেমোরেন্ডাম জমা দিয়েছি। আমার সঙ্গে রয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলায় আমাদের পার্টির 4 মহকুমার সম্পাদকগণ, কমরেড সুভাষিস গাঙ্গুলি, কমরেড প্রণব দেববর্মা, কমরেড নারায়ণ দেব, কমরেড সুভাষ দে। আমরা 10 দফা দাবি উত্থাপন করে ডিএম সাহেবকে বলেছি যে গত 4-5 মাস যাবৎ আমাদের জেলায় রেগার কাজ মানুষ পাচ্ছেন না। যারা জব কার্ড হোল্ডার তারা পাচ্ছেন না। চরম দারিদ্র বিরাজ করছে। টুয়েপের কাজ নেই, একটা ভয়ঙ্কর অবস্থা। তার সঙ্গে খাদ্যের অভাব, কাজের অভাব মানে রোজগার নেই। রোজগার না থাকলে হাতে টাকা নেই, টাকা না থাকলে বাজার যেতে পারে না, ব্যবসা বাণিজ্য মন্দা। বাজার না গেলে পরে কি করে খাদ্য সংগ্রহ করবে? ক্রয় ক্ষমতা থাকতে হবে। এই বিষয়টা আমরা তুলে ধরেছি। তারপরে আমরা বলেছি যে এই ভয়ঙ্কর যে পানীয় জলের সংকট, জেলার বিভিন্ন জায়গার মধ্যে পানীয় জলের সংকট, বিভিন্ন জায়গার মধ্যে রাস্তা রোকো করছে, অনেকে পানীয় জল পাচ্ছে না, সাপ্লাই নেই। পিউরিফাইড পানীয় জল তো পরের কথা, অ্যাটলিস্ট খাওয়ার মতো জল তাও পাচ্ছে না। বিদ্যুৎ যখন তখন চলে যাচ্ছে, হাসপাতালে বিদ্যুৎ চলে যাচ্ছে, 1.5 ঘন্টা 2 ঘন্টা বিদ্যুৎ আসে না। পাড়ায় আজকে বিদ্যুৎ গেল তো 4-5 দিন 6 দিন বিদ্যুৎ আসে না, ঘন্টার পর ঘন্টাও আছে, এরকম বিদ্যুৎ আসে না। এই বিষয়টা আমরা সেখানে তুলে ধরেছি। বেকারদের কাজের ক্ষেত্রে বলেছি, শিক্ষিত বেকার, তাদের কোনো চাকরি নাই। সরকার প্রতিশ্রুতি দিয়েছিল চাকরি দেবে, চাকরি নেই, কাজ নেই। টেট পাস করে বেকাররা বসে আছে, সেখানে কোনো কাজ দিতে পারছে না, কাজ দিচ্ছে না। এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টে কাজ দেওয়ার কথা, যারা গরিব শ্রমজীবী মানুষ, অসংগঠিত শ্রমিক, তাদেরকেও কাজ দিচ্ছে না। এবং গরিব যারা এমনিতে আমরা দেখি, আগরতলা শহরেও দেখি বিভিন্ন জায়গার মধ্যে রাস্তার পাশে, বাজারে, শেডের সামনে, পুকুর পাড়ে গরিব মানুষ রাতে ঘুমায়। এই চিত্র বামফ্রন্ট সরকারের সময় ছিল না। আমরা বলেছি তাদেরকে খাবার প্রোভাইড করতে হবে সরকার থেকে। কাজ যেমন দিতে হবে, খাবারও দিতে হবে, ফুড আইটেমস দিতে হবে। এবং আমরা বলেছি যে ফসল তুফানে বিভিন্ন সময়ে ন্যাচারাল ক্যালামিটিতে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা, তাদের যে লস হয়েছে তাদেরকে আর্থিক সহায়তা দান করতে হবে, যাতে তারা পুনরায় কৃষিকাজ শুরু করতে পারেন।